বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো সকাল সকাল সব রকম কাজ করা কমপ্লিট। এখন চা বসিয়েছি, আর তোমাদের দাদাভাই ডিউটিতে বেরোবে, সেই জন্যে ভাতও বসিয়ে দিচ্ছি। আজকে দুধ চা করছি, শুধু আমার মতনই করছি। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে বাইরে, আর ও চা খেতে অতটা পছন্দ করে না, আর আমার শরীরটা একটু ভালো নেই, সেই জন্যে আমি চা করছি। কাশি কাশি ভাব, সেই জন্যে চা খাবো এখন আমি চা আর বিস্কুট খেয়ে নেবো এখন। আর এদিকে দেখো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। আজকের তো রবিবার, আজকের তো ঝড় হওয়ার কথা আছে, কিন্তু সকাল থেকেই একরকম হাওয়া শুরু হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এদিকে দেখো দুপুরে রান্নার জন্যে সবজি আমার সব কাটা হয়ে গেছে। আজকে রান্না করব পটল ভাজা আর ডিমের ঝোল করব, ডিম আলু দিয়ে। এখন বিকেলবেলা, এখন কটা বাজে বলো তো? 5:30 বাজে। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, সর্দি সর্দি ভাব, গলা খুসখুস করছে, কথা বলতেই সমস্যা হচ্ছে। আর তোমরা তো জানোই আজকে রবিবার, আজকে রেমাল হবে, ঝড় হবে আজকে। তো সেই কারণে বেশিক্ষণ তো ভিডিও করতেই পারবো না, কেননা ফোনে চার্জ রাখতে হবে। সকাল থেকেই কারেন্ট নেই, সকাল থেকেই পুরো ঝড় একরকম হচ্ছে, একরকম বলতে গেলে প্রচণ্ড হাওয়া হচ্ছে, সকাল থেকেই কারেন্ট নেই। আর এটা তো রাত থেকেই বেশি হবে, 10:30, 10টা, 11টার দিক থেকে বেশি হবে। আজ কাল দুদিন মিলিয়েই ব্লগটা হবে, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, শরীরটা একটু ঠিক হয়েছে, আর দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ। তোমাদেরকে সবটাই বলবো, তোমরাও যেহেতু আমার ফ্যামিলির মতনই, ফ্যামিলি একটা, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করা উচিত আমার মনে হয় যেটা। তাই একটু অনেকটাই ঠিক হয়েছে একটু, তাই আমি তোমাদেরকে কথাগুলো বলবো। বলেছিলাম যে মানে রবিবার দিন ভিডিও করেছিলাম, আর বলেছিলাম যে আমি বলেছিলাম যে ঝড় হবে, কারেন্ট থাকবে না রবিবার আর সোমবার, দুদিন মিলিয়েই আমি একটা ব্লগ ভিডিও দেবো। তো রবিবার দিন বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, মানে সর্দি কাশি মতন একটু ভাবছিল, আর মাথা যন্ত্রণা হচ্ছিল হালকা। এবার রাত্রেবেলা তখন 12টা, 1টা 2টো এরকম বাজে, 1টা 2টো বাজে, তখন বাইরে তো ভীষণ ঝড়ই হচ্ছিল, আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো আমার মাথা যন্ত্রণা হলে আমি মাথা যন্ত্রণার ওষুধ তত একটা খেতে চাই না, যন্ত্রণার ওষুধ একরকম না খাওয়াই ভালো। তো সহ্য করে নিই, কিন্তু যখন অত্যাধিক হয় তখন মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে নিই। তো খেয়েছিলাম, মানে মাথা যন্ত্রণার ওষুধ খাইনি, খেয়েছিলাম সাইডন, খেয়েছিলাম ওই প্যারাসিটামল খেয়েছিলাম, যেটা জ্বরের ওষুধ হয় সেটা। তো আমি ভেবেছিলাম আমার এমনি জ্বর জ্বর মতন ভাব আসছে, এটা খেয়ে নিলে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে, তাই প্যারাসিটা ছিল, খেয়ে নিয়েছিলাম। এবার খাওয়ার পরে খাওয়ার কিছুক্ষণ পরে আমার গা চুলকানো শুরু হয়ে গেছে। এবার আমি ভাবছি এমনি হয়তো গা চুলকোচ্ছে। এবার কিছুক্ষণ পরে দেখি প্রচণ্ড গা চুলকোচ্ছে, পুরো শরীরই একরকম চুলকোচ্ছে সব জায়গায়। আমি কি করলাম, চুলকায়নি, ওইভাবে আমি ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম ওইভাবে, একরকম ঘুমোইনি। এবার তখন ভোর বাজে, তখন 4টে, 4:30 এরকম বাজে,
আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, আর দম নিতে সমস্যা হচ্ছে, মানে দমের কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এমনি আমার একটু দমের কষ্ট হচ্ছে, আর 2 মাস মতন দেখছি, মানে কখন বেশি হচ্ছে কখন কম হচ্ছে এরকম হয়, ঠিক হয়ে যায় নিজের থেকে। কিন্তু কালকে সোমবার ছিল, কাশি হচ্ছে, কথা বলতেই সমস্যা হচ্ছে। তাও ভিডিওটা আছে, ভিডিওটা তো আপলোড করতে হবে, তাই না? তো ভোরবেলা উঠে পড়েছি, তখন প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মানে নাও পাচ্ছি শুয়ে থাকতে, নাও পাচ্ছি বসতে, এইরকম আর কি অবস্থা। বসে থাকলে গা মাথা টাল খাচ্ছে, আর প্রচণ্ড দমের কষ্ট হচ্ছে, দম নিতেই পারছি, মানে নাক থেকে তো নিঃশ্বাস নিতেই পারছি না, মুখ থেকে আর প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে, এরকম অবস্থা। আর পুরো গায়ে অ্যালার্জি বেরিয়ে গেছে, মানে কোথাও বাদ নেই, মুখ টুক সব পুরো ফুলে গেছে। এবার কি করা হবে? তোমার দাদাভাই ফোনে টোনে দেখছে যে কী করলে কী করা যায়, তো হলো না, তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। তারপরে ডিসিশান নিল যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, হসপিটালে। তো হসপিটালে গেলাম 6টার মধ্যে, হসপিটালে চলে গেছি 6টা, 6:30টার মধ্যে। তারপরে মানে যখন বাড়িতে ছিলাম, বমি হয়েছে 2বার, শুধু জলের মতন বমি হয়েছে। তারপরে যা হোক করে হসপিটালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 3টে ইঞ্জেকশন দিয়েছে আমাকে, 2 হাতে 2টো, আর একটা শিরায় ইঞ্জেকশন দিয়েছে। এখনও ফুলে আছে এই জায়গাগুলো, মানে যেখানে যেখানে ইঞ্জেকশন দিয়েছে সেখানে ফুলে আছে। আমার কথা বলতেই কষ্ট হচ্ছে, দেখো বুঝতেই পারবে, এখানে হাতটা উঁচু করলে বোঝা যাচ্ছে এইখানটা ফোলা আছে, ডান হাতটা বেশি ফুলেছে আর বাঁ হাতটা কম ফুলে আছে আর ব্যথা করেছে। 3টে ইঞ্জেকশন দিয়েছে, আর ইঞ্জেকশনটা দেওয়ার পরে মানে এতটাই জোরের ইঞ্জেকশন দিয়েছে, আমি পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। আমাকে কোলে করে নিয়ে তাড়াতাড়ি করে বেডে দিল। তারপরে তো অক্সিজেন দিল, দিতে ঠিক হয়ে গেছিলাম কিছুটা। তারপরে ডাক্তার মানে ওষুধ টষুধ দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এলাম বলতে ডাক্তার দেখাতে গেছিলাম টাকিতে। এবার টাকিতেই আমার কাকুর বাড়ি, মানে ওই হসপিটাল থেকে কাকুদের বাড়ি বেশিক্ষণ না, খুব জোর হয়তো 10 মিনিট এরকম হবে। তো কাকুদের ওখানে ছিলাম, এবার চলেই আসতাম বিকেলে। এবার বলছে যে কাকু সবাই বলছে যে রাত্রে যদি কোনো রকম সমস্যা হয় আমার, তাহলে এখান থেকে এটুকু দেখাতে পারবো, নয়তো বাড়িতে চলে আসলে এখান থেকে অতটা দূর যাওয়া সম্ভব নয়। যদি অর্ধেক রাত্রে কোনো সমস্যা হয় তখন কী করে কী হবে বলে ওখানেই ছিলাম। এবার ওখানেই ছিলাম, ভাগ্য ভালো যে আমি বাড়িতে আসিনি, ওখানেই ছিলাম। এবার রাত্রেবেলা তখন ওরকম 8টা 9টা প্রায় বাজে, তখন আবার সমস্যা হচ্ছে, দমের কষ্ট হচ্ছে আবার। মানে যে সকালে যেটা হয়েছিল, মানে একসাথে অনেক কিছু, মাথা ঘোরা, দমের কষ্ট, মানে অনেক রকমের সমস্যা হচ্ছিল। আর শুধু সেগুলো ঠিক হয়ে গেছিলো, অল্প ছিল। আর রাত্রেবেলা শুধু দমের কষ্টটাই হচ্ছিল, বুক ধড়ফড় করছিল। তো আবার একবার হসপিটালে গেলাম, যেতে আবার ডাক্তার দেখলো, দেখে আবার ইয়ে দিল, আবার গ্যাস দিল মুখে দিতে। তারপরে গিয়ে আমি ঠিক হয়ে তারপরে আবার বাড়িতে এলাম। তো এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আবার রিপোর্ট করতে দিয়েছে, একটা 5 দিনের ওষুধ দিয়েছে, 5 দিনের ওষুধ দিয়েছে, তার মধ্যে রিপোর্ট করে ডাক্তার দেখাতে হবে আবার। অনেকটাই শরীর খারাপ, এমনিই আমি ওষুধ খাচ্ছি, অন্য সমস্যার জন্য ওষুধ খাচ্ছি, মানে
আমার গায়ে স্কিনের প্রবলেমের জন্য একটু ওষুধ খাচ্ছি। সেটা আমাকে 1 বছর ধরে খেতে হবে, তারপরে গিয়ে ঠিক হবে আর কি। তো তার উপরেই আবার এইসব কাশি হচ্ছে, ঠান্ডাও লেগে গেছে। মানে কালকে এমনি বলছিলাম যে গলাটা খুসখুস করছে, ঠান্ডা লেগে গেছে। তার উপরে মানে কালকে সোমবার ছিল, কালকে অনেকবারই মানে মাথা ঘুরে গেছিলো আর প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো বলে মাথায় জল টল দেওয়া হয়েছিল, তো সেজন্য বেশি করে ঠান্ডা লেগে গেছে। তো এটাই আমি বলার জন্যে মানে তোমাদের সাথে শেয়ার করবো বলেই এখন আমি ভিডিওটা করছি। শরীরটা অনেকটাই মানে ঠিক হয়েছে একটু, মানে গা মাথা ঘোরাটা, যে দম নেওয়ার যে কষ্ট হচ্ছিলো সেটা অনেকটাই কমে গেছে, এখন অল্প অল্প আছে। তো সোমবার দিন তো আমি কোনো ভিডিওই করতে পারিনি, ভিডিও করার মতন অবস্থাতেই ছিলাম না, বা যে করবে মানে তোমাদের দাদা ভাই ও করার মতন কোনো ইয়েই ছিল না। মানে একরকম আমার পাশেই বসে আছে, ওর কাঁধে মাথা রেখেই আমি আছি আর কি, এরকম অবস্থা। ওই সময় তো কেউ আর ভিডিও করতে পারে না, তাই না? তো আজকে হলো মঙ্গলবার, সোমবার দিন তো ভিডিওই করিনি, আজ হলো মঙ্গলবার। তো আজকে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম যে আমার শরীর খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। বলে তো মানে অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে কালের তুলনায় অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু এই যে মানে শরীরটা দুর্বল হয়ে গেছে, হাতে হাতে সব ব্যথা। আর এই কিছুক্ষণ আগে আমি বাবাদের বাড়িতে এসেছি, মানে একেবারে কাকুদের ওখান থেকে একেবারে বাবাদের এখানে এসেছি কিছুক্ষণ আগে। এখন বাজে 8:30 মতন বাজে। তখন আমি এসেছি আর কি কাকুদের ওখান থেকে বাবাদের এখানে। তো বিকেলের দিকে হয়তো বাড়ি চলে যেতে পারি। তো আমাদের দাদা ভাই ডিউটিতে যাবে, সেই জন্য চলে এসেছি, এমনি চলে আসতাম আজকে। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি একটু ঠিক হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব, আবার ব্লগ ভিডিও দেবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এটা দ্বিতীয়বার যখন হসপিটালে যাই, এটা তখন তোমাদের দাদা ভাই এই ভিডিওটা করেছে।